আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি আল্লাহর রহমতে। সো আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা শিখব কোনো কিছু করার সময় নাই অর্থে। কোনো কিছু করার সময় নাই। আমরা অনেক সময় কথা বলার সময় বা কোনো কাজ করার সময় ধরেন আপনার বন্ধু আপনাকে ডাক দিয়েছে, এই চল ক্রিকেট খেলতে যাই। আপনি বললেন আমার ক্রিকেট খেলার সময় নাই। কেউ একজন ডাক দিল, এই আসো একটু কাজটা করে দিয়ে যাও। বললেন যে আমার আসলে কাজ করার সময় নাই। সো এরকম এক্সপ্রেশন আমরা কিভাবে ইংলিশে কথা বলার সময়, লেখার সময় আমরা কিভাবে ইউজ করব সেটা আসুন জানা যাক। সো আমার খাওয়ার সময় নাই, আই হ্যাভ নো টাইম টু ইট। অর্থাৎ নো টাইম কোনো সময় নাই অর্থে, যেহেতু আমার নাই এজন্য আই হ্যাভ। তাহলে আই হ্যাভ নো টাইম টু ইট। সো নো টাইম টু এরপরে ভার্বের বেস ফর্ম। আই হ্যাভ নো টাইম টু ইট, আমার খাওয়ার সময় নাই। আই হ্যাভ নো টাইম টু ইট, আমার খাওয়ার সময় নেই। এবার যদি বলি আমার যাওয়ার সময় নেই, তাহলে এই ইটের জায়গায় শুধু ভার্বের বেস ফর্মটা আমরা গো বসিয়ে দিব। সো আমার যাওয়ার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু গো। আই হ্যাভ নো টাইম টু গো, আমার যাওয়ার সময় নেই। আমার পড়ার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু রিড। আমার পড়ার সময় নেই। আমার খেলার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু প্লে। আই হ্যাভ নো টাইম টু প্লে। আমার কথা বলার সময় নেই, আই হ্যাভ নো টাইম টু স্পিক। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা তাহলে কথার ভিতরে আমরা এই এক্সপ্রেশনটা কিভাবে নিব? সো আই হ্যাভ নো টাইম টু গো, আই হ্যাভ নো টাইম টু ইট, I have no time to run, I have no time to play. আমার খেলার সময় নেই। I have no time to read the book. আমার বইটি পড়ার সময় নেই। I have no time to talk to you. আমার তোমার সাথে কথা বলার সময় নেই। I have no time to go to Dhaka. আমার ঢাকা যাওয়ার সময় নেই। I have no time to run with you. তোমার সাথে দৌড়ানোর আমার সময় নেই। I have no time to walk. আমার হাঁটার সময় নেই। I have to go to by bus. Okay, তো আমার বাসে যেতে হবে। এভাবে করে আমরা কন্টিনিউয়াসলি আশা করি প্র্যাকটিস করব। এরপরে যদি বলি আমার খাওয়ার সময় আছে, তাহলে এই ঠিক নোটাকে আমরা উঠিয়ে দিব। সো আমরা লিখব আই হ্যাভ টাইম টু ইট। তার মানে আমার খাওয়ার সময় আছে। যদি বলি আমার খাওয়ার সময় নেই, আমার যাওয়ার সময় আছে, আই হ্যাভ টাইম টু গো। আমার হাঁটার সময় আছে, আই হ্যাভ টাইম টু ওয়াক। আমার খেলার সময় আছে, I have time to play. So তোমার খেলার সময় আছে, ঠিক আই এর জায়গায় আমরা শুধু বসাই দেব you. তোমার খেলার সময় আছে, you have time to play. তোমার খাওয়ার সময় আছে, you have time to eat. তোমার যাওয়ার সময় আছে, you have time to go. তোমার হাঁটার সময় আছে, you have time to walk. Okay? So you have to practice every day. Okay? সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং কিপ প্র্যাকটিসিং। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুন্দর সুন্দর এক্সপ্রেশন ফর ইংলিশ ওকে আমি উপহার দিতে পারি এবং আমার আমি যেন জাতির জন্য কাজ করতে পারি, আমি যেন এই দেশের জন্য কাজ করতে পারি। আমি ইংরেজি শেখাচ্ছি এই একটা নিয়েতে যেন আমি সারা বাংলাদেশকে ইংরেজি শেখাতে পারি। যারা ইংলিশে দুর্বল রয়েছে তাদেরকে যেন আমি ইংরেজি শেখাতে পারি। সো যারা অনেক দুর্বল, অনেক উইক, সো তারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে এবং আশা করি তারা ইংলিশের যে দুর্বলতাটা এটা ওভারকাম করতে পারবে ইনশাল্লাহ। আমি আজকে থেকে চিন্তা করছি যে আমি এই ইংলিশের উপরে 100+ অর্থাৎ প্রায় 200+ ভিডিও ইনশাল্লাহ ফর দি স্পোকেন ইংলিশের জন্য 100+ অথবা 200+ও হতে পারে, 100 থেকে 200 চেষ্টা করব 200+ ভিডিও করার জন্য ইনশাআল্লাহ। সো আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো কিপ প্র্যাকটিসিং, স্টে সাইদুলস ইংলিশ কেয়ার, স্টে উইথ মি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।